হে বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের দেখাচ্ছি গরম গরম সিঙ্গারা কিভাবে তৈরি করতে হয়। প্রথমে কড়াইতে তেল দাও, সর্ষের তেল। তার মধ্যে চিকেনটাকে কিমা করে ছোট ছোট টুকরো করে ভালো করে ভেজে নাও। তার মধ্যে একটুখানি নুন অ্যাড করো। তার ফোড়ন দাও, রেড চিলি, শুকনো লাল লঙ্কা, জিরে, গোটা জিরে, বাদাম, তারপর হচ্ছে কালো জিরে, মৌরি, আদা বাটা। এগুলো এক সাইডে দেখো, চিকেনটা ভাজাও হচ্ছে, তার সাথে এগুলোও আমি একটুখানি করে ভেজে নিচ্ছি। এগুলো বেশ ভালো করে ভাজতে হবে, যাতে চিকেনের কাঁচা গন্ধটা না থাকে। চিকেনটা অবশ্যই সেদ্ধ না করে আমি ভাজছি। ভালো করে এবার মশলাগুলো একসাথে আমি কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি আলুগুলোকে আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলো অ্যাড করলাম। এবার আলুগুলোকে ভালো করে খুন্তি দিয়ে স্ম্যাশড করে নিচ্ছি, নিয়ে ওগুলোকেও ওর সাথে ভালো করে কষাতে শুরু করলাম। দেখো, আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়েছে। সামান্য খুন্তি দিয়ে তোমরা ভেঙে নিতে পারবে। এবার আস্তে আস্তে চিকেনের সাথে আলুটাকে একসাথে কষতে থাকো। সিঙ্গারার পুরটা রেডি করছি আমি। এটা অবশ্যই চিকেন সিঙ্গারা উইথ আলুটা বাইন্ড করতে সাহায্য করে। পুরটা খুব সুন্দর তাহলে হবে। এবার এর মধ্যে তোমরা একটু শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ, কাশ্মীরি রেড মির্চ পাউডার, আমি সানরাইজের ইউজ করছি, এই গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে মশলাটা আরও ভালো করে কষাতে শুরু করলাম। একটু নুন অ্যাড করেছি, একটু চিনি অ্যাড করেছি, আরও টেস্টটাকে বাড়াবে এটা।
ভালোভাবে সব কিছু একসাথে ভালো করে মেশাও, মিশিয়ে ভালো করে কষাতে থাকো। এবার একটা স্ম্যাশার দিয়ে এগুলোকে একটু ভালো করে ম্যাশড করে নিলাম, এতে ঠোঁটটা যাতে গালের মধ্যে গেলেই মেল্ট হয়, ঠোঁটটা যাতে খেতে ভালো লাগে। এটা স্ম্যাশারের সাহায্যে ভালো করে ম্যাশড করে নিলাম। এবার এর মধ্যে বাটার অ্যাড করলাম টেস্টটাকে আরও বাড়ানোর জন্য। তোমরা চাইলে নাও দিতে পারো। এবার কড়াইতে আমি তেল অ্যাড করলাম। এবার সিঙ্গাড়াগুলোকে ভালো করে গড়ে দেখো আমি সিঙ্গাড়াটা কিভাবে খোলটাকে কিভাবে বানাচ্ছি। চিকেনের পুরটাকে ঠান্ডা করে নিয়েছিলাম, এবার খোলের মধ্যে দিলাম। হয়ে গেল আমার চিকেন সিঙ্গাড়া রেডি। এবার গরম তেলের মধ্যে অ্যাড করলাম, অনেকগুলো একসাথে আমি গড়ে নিচ্ছি। তোমরা কি করবে বলো তো, একবার করে ভাজবে, ভেজে কিছুক্ষণের জন্য ওটাকে তুলে রেখে দেবে, দেন আরও অন্যগুলো ভাজবে। এবার আবার একবার করে যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো আর একবার করে তেলের মধ্যে ছাড়বে, তাহলে রঙটা ভালো আসে, গোল্ডেন ক্রিস্পি হবে সিঙ্গাড়াটা, পুরো দোকানের মতো খেতে লাগবে। ব্যাস আমার চিকেন সিঙ্গাড়া রেডি। আমি এবার সার্ভ করব উইথ টমেটো সস। তোমরা চাইলে ধনেপাতা চাটনি দিয়েও খেতে পারো, গরম চা দিয়েও খেতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং and have a good day.